প্রকাশ পেল বিএনপির নির্বাচনী থিম সং। আয়োজনে ছিল তারকাদের সরব উপস্থিতি। বছরের প্রথম মাসে ছবি সংকটে প্রেক্ষাগৃহ, কালো মুক্তির তালিকায় নেই নতুন কোন সিনেমা। ৮৪তম জন্মবার্ষিকীতে অগ্রজ অনুজদের স্মরণে নায়ক রাজ রাজ্জাক। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটার প্রেজেন্টস রবিজান স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় গান প্রকাশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। ভোট দিব কিসে, ধানের শীষে শিরোনামে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রজন্মের তরুণ দুই শিল্পী আতিয়া আনিসা ও নিলয়। বুধবার রাতে গুলশানের এক অভিজাত হোটেলে হয়েছে গানটির প্রকাশনা অনুষ্ঠান। উদ্বোধনীতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত স্বৈরাচার আমলে বিএনপি যে উৎসবের আমেজ হারিয়ে ফেলেছিল তা আবারও ফিরে আসবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিএনপি নির্বাচনী থিম সং। তিনি আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক বিএনপি। এই প্রতীক শেখ হাসিনা মুছে দিতে পারেনি, আর কেউ মুছে দিতে পারবেও না। নতুন বছরের প্রথম মাসে প্রায় ছবি শূন্য দেশের প্রেক্ষাগৃহ। কাল ২৩ জানুয়ারি শুক্রবার মুক্তির তালিকায় নেই নতুন কোনো সিনেমা, আর তাই পুরনো চলচ্চিত্রেই ভরসা হল মালিকদের কাছে। ২০২৬ সালের প্রথম ৪ সপ্তাহে দেশের হলে মুক্তি পেয়েছে কেবল একটি ছবি। নাম এখানে রাজনৈতিক আলাপ জরুরি। যদিও খুব বেশি হলে আলোর মুখ দেখেনি এই সিনেমাটি। দর্শক চাহিদায় হল মালিকেরা আস্থা রাখছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ওপর। প্রদর্শিত হচ্ছে তার ২০২৪-২৫-এর সিনেমা। এছাড়াও আছে সিয়াম আহমেদ, আরিফিন শুভ, আদর আজাদের ছবিও। দর্শক এবারে ১ মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের আলোচিত কিছু খবর। মা হবার খবর গুজব বলেই জানালেন শবনম বুবলী। এক আয়োজনে সাংবাদিকদের জানান, গুজব আর নেতিবাচকতা সামলানোর ক্ষেত্রে তার আইডল শাকিব খান। প্রথমবার একসাথে ওয়েব ফিল্মে অভিনয় করলেন ইয়াশ রোহান পর সাইফানা। একসাথে আলাদা নামের ফিল্মটি হইচইতে দেখা যাবে রোজার ঈদে। একসাথে ওয়েব সিরিজে হাজির হবেন প্রীতম হাসান ও মেহজাবিন চৌধুরী। শিহাব শাহিন পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ক্যাকটাসে দেখা যাবে তাদের। তৃতীয় সম্পর্কে সিলমোহর দিলেন আমির খান। নায়ক বলেন, মনের দিক থেকে তিনি বিবাহিত। নতুন বছরে প্রেমিকা গৌরী স্প্রাটের সাথে মুম্বাইয়ের নতুন বাসায় উঠছেন তিনি। প্রকাশ পেয়েছে ও রোমিও ছবির ট্রেলার, যেখানে ভরপুর অ্যাকশনে ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছেন শহীদ কাপুর। আর অভিনেতার ব্যাকগ্রাউন্ডে অন স্ক্রিনে এক ঝলক দেখা গেছে প্রায় ৩ যুগ আগের মাধুরী দীক্ষিতকে। ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার ৩৬ বছর বয়সী টেইলর সুইফট। সংরাইটার্স হল অব ফেম কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। ১১ জুন প্রদান করা হবে সম্মাননা। বেঁচে থাকলে কাল ২৩ জানুয়ারি জীবনের ৮৪তম জন্মদিনের শুভেচ্ছায় ভাসতেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক। কিন্তু মৃত্যু নামের সত্যে তিনি আজ দূরে, বহু দূরে। জন্মবার্ষিকীতে অভিনেতাকে শ্রদ্ধায় স্মরণ করেছেন তারই সহকর্মী অগ্রজ অনুজরা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নীল আকাশের নিচে একা নন, তিনি হেঁটেছেন কোটি দর্শকের হৃদয় নিয়ে। এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। বাংলা সিনেমার রূপালী পর্দায় যাকে আলাদা করে পরিচয় দিতে হয় না, তিনি নায়ক রাজ রাজ্জাক। পারিবারিক নাম আব্দুর রাজ্জাক। ১৯৪২ সালে জন্ম নেয়া এই মানুষটি স্বপ্ন দেখেছিলেন সিনেমার নায়ক হওয়ার। সেই স্বপ্ন পূরণে পাড়ি জমান মুম্বাই, তারপর কলকাতার থিয়েটার। ঢাকার ইন্ডাস্ট্রিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জহির রায়হানের বেহুলা ছবিতে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয়, প্রযোজনা এবং পরিচালনা সবখানেই রাজ করেছেন নায়করাজ। নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, ওরা ১১ জন, আলুর মিছিল, ছুটির ঘণ্টা সহ ৩ শতাধিক বাংলা ও উর্দু চলচ্চিত্রে তার অভিনয় আজও স্মৃতিতে অমলিন। আমার সেকেন্ড ছবিটা আমি রাজ্জাক ভাইয়ের সাথে করেছিলাম, কালো গোলাপ। আমাদের ড্রিম মনে করতাম সেই রাজ্জাক ভাইয়ের সাথে অভিনয় করতে যাচ্ছি। তো আমি মোটামুটি একটু আমার হাত পা কাঁপাকাঁপির মতো অবস্থা, কিছুতেই পারছিলাম না। রাজ্জাক ভাই তো আমাদের শ্রদ্ধেয় একজন বড় ভাই, বলবো চলচ্চিত্র একজন বটগাছ ছিলেন। ওনার জন্মদিনটা তো অবশ্যই আমাদের জন্য খুব আনন্দময় একটা দিন,
কিন্তু উনি জীবদ্দশায় থেকে যদি আমরা এই জন্মদিনটা পালন করতে পারতাম তাহলে আমাদের ভালো লাগতো আর কি। উনি ভীষণ ভালো মানুষ ছিলেন, একদম নিজের বাবার মতো উনি শাসন করতেন, কাজে একটু ভুল হলে উনি সেটা ধরিয়ে দিতেন। তো এটা আমার আসলে ভাগ্যই ছিল। কাজের স্বীকৃতি হিসেবে 2015 সালে পেয়েছেন স্বাধীনতা পদক। 5 বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বাদশাস, মেরিল প্রথম আলো সহ অসংখ্য সম্মাননায় সমৃদ্ধ হয়েছে তার পথচলা। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু নায়করাজ রাজ্জাক থাকবেন বাংলা সিনেমার নীল আকাশের নিচেই চিরকাল। জন্মদিনে তার প্রতি রইল শুভেচ্ছা। শরীফুল হক, চ্যানেল 24। এবারে মৃত্যুদিনে স্মরণ করব জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সঙ্গীতজ্ঞকে। বাংলা চলচ্চিত্রের গান যিনি করেছেন সমৃদ্ধ, অংশ নিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধেও, তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুল। গুনে গুনে 60টি বছর হলো চোখের দেখায় নেই তিনি। জন্মেছিলেন 1956 সালের 1 জানুয়ারি। মাত্র 15 বছরেই লড়াই করেন দেশ রক্ষায়। সঙ্গীতের ক্যারিয়ার শুরু করেন 1976-এ। বছর 2 পরই 1978 সালে মেঘ বিজলি বাদল ছবির সঙ্গীত পরিচালনায় শুরু করেন চলচ্চিত্রের কাজ। শতাধিক সিনেমার গানের সুর যেমন দিয়েছেন, তেমনি অসংখ্য জনপ্রিয় বাংলা গান উপহার দিয়ে ক্যারিয়ারে অর্জন করেন 2 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21 পদক সহ একাধিক সম্মাননাও। 2019 সালে হৃদযন্ত্রের জটিলতায় ওপারে পাড়ি জমান কিংবদন্তি সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। শুক্রবার ওপার বাংলার প্রেক্ষাগৃহে 3 ছবি নিয়ে আছেন এক ঝাঁক তারকা, যে তালিকায় প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত আছেন বিজয়নগরীর হিরে সিনেমা নিয়ে। মুক্তি পাবে মিমি চক্রবর্তী, সোহম, বনি সেনগুপ্তর ভানুপ্রিয়া ভূতের হোটেল এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের হুক কলরব। অবশেষে 4 দশক পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় ত্রয়ী রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির নাম বিজয়নগরীর হিরে, যা সবার কাছে পরিচিত কাকাবাবু 4 নামে। চন্দ্রাশিস রায় পরিচালিত অ্যাকশন ঘরানার এই সিনেমাটি নির্মিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের 1988 সালের উপন্যাস বিজয়নগরীর হিরে অবলম্বনে, যা কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির 4র্থ কিস্তি এবং 2022 সালের কাকাবাবু প্রত্যাবর্তনের সিকুয়েল। একই দিন প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেল। অরিত্র মুখার্জি পরিচালিত যে ছবিতে অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত ও সোহাম মজুমদারকে। শুক্রবার ওপার বাংলায় মুক্তির তালিকা থাকা আরও একটি সিনেমা হলো হুক কলরব। সত্য ঘটনা অবলম্বনে যে ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি, পার্থ ভৌমিক ও রোহান ভট্টাচার্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 28 বছর পর অবশেষে নিজের সিকুয়েল নিয়ে প্রেক্ষাগৃহে হাজির সানি দেওল। শুক্রবার মুক্তি পাচ্ছে বর্ডার 2, যেখানে সৈনিকের চরিত্রে আছেন বরুণ ধাওয়ান ও আহান শেঠিও। অগ্রিম টিকিট বিক্রিতেও ব্যাপক দর্শক সাড়া পেয়েছে এই সিনেমাটি। প্রথম দিনে আয় ছুঁয়েছে 10 কোটির ঘর। দীর্ঘ 27 বছর পর অনুরাগ সিং এর পরিচালনায় প্রেক্ষাগৃহে আসছে বর্ডার 2। মূলত 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত বর্ডার ছবির সিকুয়েল এটি। বর্ডার ছবির মতো এই ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সানি দেওলকে, তবে এবার তার সাথে পর্দা ভাগ করতে আরও থাকছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেঠি। সাথে আরও দেখা যাবে মোনা সিং, সোনাম বাজওয়া, অন্না সিং ও মেধা রানাকে। 2024 সালের 13 জুন প্রথম ছবি বর্ডারের 27তম বার্ষিকী স্মরণে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল বর্ডার 2 সিনেমার। এরপর 2025 সালের শুরুতেই শুরু হয় এই নতুন ছবির চিত্রগ্রহণ। জানা গেছে মুক্তির আগে টিকিট বিক্রিতে ছবিটি প্রথম দিনে আয় করেছে প্রায় 10 কোটি রুপি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
টলিউডের 3 আর বলিউডের 1 ছবির বিপরীতে কাল হলিউডে মুক্তির অপেক্ষায় আছে 4 সিনেমা, যে ছবির গল্পে একদিকে যেমন আছে অ্যাকশন, ক্রাইম, থ্রিলার কিংবা কমেডি ড্রামা, তো অন্যদিকে আছে রোমান্টিক বা হরর থ্রিলারের আমেজ। হলিউডের বহুল প্রতীক্ষিত অ্যাকশন মুভি মার্সি অবশেষে কাল প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক, যে ছবিটি পরিচালনা করেছেন তৈমুর বেকম্যাম্বেটভ। অ্যাকশন গল্পের বিপরীতে এদিন মুক্তির তালিকায় আছে হরর মিস্ট্রি ঘরানার মুভি রিটার্ন টু সাইলেন্ট হিল। এটি পরিচালনা করেছেন ক্রিস্টোফ গ্যান্স। একই দিন আলোর মুখ দেখবে হোসে লুইস রুইজ ও আলফ্রেডো উডম্যানের যৌথ পরিচালনায় রোমান্টিক ঘরানার ছবি দ্য ড্রিমার সিন্ড্রেলা। শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা আরও একটি সিনেমা ক্লিকা, যেটি পরিচালনা করেছেন মাইকেল গ্রেন। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ডেনিম বা জিন্সের প্যান্ট অথবা শার্ট সবকিছুই ফ্যাশন প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়, কিন্তু মুশকিল হয় শখ করে কেনা স্টাইলিশ ডেনিমের পোশাক ধোয়ার পর যেন হারায় স্বাভাবিকতা। জানাবো ডেনিমের পোশাক ধোয়ার সঠিক উপায়। ডেনিম কাপড় ব্যবহারের ক্ষেত্রে এর যত্নের ব্যাপারেও থাকতে হবে সাবধান। প্রথমবার ধোয়ার আগে যতটা বেশি সম্ভব পরুন, এতে এটি আপনার শরীরের সাথে ফিট হয়ে যাবে। অন্তত 10 বার পরুন ধোয়ার আগে, যদি না খুব বেশি ময়লা বা কোনো দাগ না লাগে। হালকাভাবে ধুলে ব্লিচ ব্যবহার না করাই ভালো, এতে কাপড়ের সুতোর ক্ষতি হয় এবং পোশাকের লংজিভিটি কমে যায়। একই সাথে ডেনিম জিন্স বা জ্যাকেটটিও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রোজকার জীবনটা অনেকটাই সহজ করে দিয়েছে ওয়াশিং মেশিন, তবে এতে কাপড় ধোয়ার বদলে ঠান্ডা পানিতে হালকা ডিটারজেন্ট ব্যবহার করে ধোয়াটাই ভালো। তবে কড়া রোদে কাপড় মেলে দেওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়, তাতে ডেনিম কাপড়ের রং আর কোয়ালিটি দুটোই নষ্ট হতে পারে। আর যদি মেশিনে ধুতেই হয় তাহলে ডেলিকেট বা জেন্টাল সাইকেল ব্যবহার করুন এবং অতিরিক্ত স্পিন এড়িয়ে চলুন। হালকা রোদে পোশাকগুলোকে শুকানোর ব্যবস্থা করুন, তাতে কাপড়ের রং আর ঔজ্জ্বল্য দুই বজায় থাকবে। নির্দিষ্ট কোথাও দাগ লাগলে পুরো কাপড় না ধুয়ে বরং স্পট ক্লিনিং করতে পারেন। ধোয়ার জলে আধা কাপ ভিনেগার মিশিয়ে নিলে রং ধরে রাখতে এটি সাহায্য করবে। এয়ার ড্রাই করলে ডেনিম কাপড়ের সংকোচন কম হয় এবং দীর্ঘদিন ভালো থাকে, তাই ড্রায়ারের উচ্চ তাপ এড়িয়ে ছায়ায় বা ফ্ল্যাট করে শুকান। কম তাপে বা স্টিম ইস্ত্রি ব্যবহার করুন, এতে কাপড়ের মান ভালো থাকবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন কিনে নেবেন গ্রিনল্যান্ড। এরপর থেকেই সবার আলোচনায় এই দেশটি, কারণ বরফে মোড়া শ্বেতশুভ্র এই দেশের নাম কিভাবে হলো গ্রিনল্যান্ড। চলুন জেনে আসি এই দেশের এমন কিছু চমকপ্রদ খবর। ভাইকিং নেতা এরিক দ্য রেড আইসল্যান্ড থেকে নির্বাসিত হয়ে গড়ে তোলেন এক নতুন বসতি, মানুষকে আকৃষ্ট করতে যার নাম দেন গ্রিনল্যান্ড। তবে বিজ্ঞানীদের মতে প্রায় 25 লাখ বছর আগে গ্রিনল্যান্ড সত্যিই সবুজ ছিল। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বরফের নিচে চাপা পড়ে আছে লাখ লাখ বছরের প্রাচীন মাটি। গ্রিনল্যান্ডবাসীরা এস্কিমো শব্দটি ঠিক পছন্দ করেন না, যার সঠিক নাম ইনুইট বা কালাল্লিত। এর অর্থই হলো গ্রিনল্যান্ডের মানুষ। গ্রিনল্যান্ডের প্রায় 88% মানুষ ইনুইট আর বাকি 12%-এর বেশিরভাগই ড্যানিশ। পৃথিবীর সবচেয়ে বড় এই দ্বীপের আয়তন প্রায় 21,60,000 বর্গ কিলোমিটার। এর প্রায় 80%ই বরফে ঢাকা। এর জনসংখ্যাও মাত্র 56,000-এর মতো, তাই এটি বিশ্বের সবচেয়ে কম জনঘনত্বের জায়গাগুলোরও একটি। এই দ্বীপে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার জন্য নেই কোনো সড়ক বা রেল লাইন। শহর থেকে শহরে যাতায়াতের জন্য ব্যবহৃত হয় প্লেন, নৌকা, হেলিকপ্টার, স্নোমোবাইল বা কুকুরের টানা স্লেজ। গ্রীষ্মে নৌকা এই সবচেয়ে জনপ্রিয় বাহন। গ্রিনল্যান্ডের আয়ের প্রধান উৎস মৎস্যশিল্প। মাছ, সামুদ্রিক খাবার আর স্থানীয়ভাবে শিকার করা প্রাণী ছাড়া অন্য সবকিছুই আমদানি করতে হয়। অতিরিক্ত শিকার ঠেকাতে প্রতিটি অঞ্চলের জন্য আছে নির্দিষ্ট কোটা। নীলতিমির মতো কিছু প্রজাতি পুরোপুরি সংরক্ষিত। তিমি এবং সিলের মাংস রপ্তানি করা যায় না, তবে শুধু স্থানীয়ভাবে খাওয়া যায়। গ্রিনল্যান্ডের রাজধানী নুকে মোট জনসংখ্যার প্রায় 1/4 বাস করে। আকারে ছোট হলেও শহরটি বেশ প্রাণবন্ত। এখানে আছে জাদুঘর, আধুনিক ক্যাফে এবং ফ্যাশন বুটিক। দ্বীপটি সম্পর্কে জানতে চাইলে ঘুরে দেখা যায় ন্যাশনাল মিউজিয়াম, কাটুয়া কালচারাল হাউস আর নুক আর্ট মিউজিয়াম।
ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিয়ে মানেই বরকনের এক্সক্লুসিভ সাজ। বর্তমানে যেমন শাড়ি, লেহেঙ্গা, গাউন আর পাঞ্জাবি শেরওয়ানিতে গর্জিয়াস লুক নেয় সবাই, তেমনি একটা সময় কিন্তু খুব সাদামাটা আলতা চুড়িতে আর পাঞ্জাবি লুঙ্গিতে সাজানো হতো বর বধূকে। দর্শক, চলুন না জেনে আসি যুগের সাথে বাঙালি বিয়ের সাজ পোশাকের বিবর্তন। একসময় বিয়ের কনের সাজ মানেই ছিল চুলে সুগন্ধি তেল, কাজল, লিপস্টিক, ছিমছাম লাল শাড়ি আর কপালে চন্দনের ফোঁটা। অন্যদিকে বরকে দেখা যেত মুখে রুমাল চেপে সাধারণ পাঞ্জাবি পায়জামা টুপিতে। যেই চিত্র এখন অতীত, যুগের ধারাবাহিকতায় বিয়ের সাজে এসেছে আমূল পরিবর্তন। পরিবর্তনের শুরুটা 2000 সাল থেকে। স্যাটেলাইট টিভি ও ভারতীয় ধারাবাহিকের প্রভাবে হুট করেই কনের পোশাকে ভিন্নতা নিয়ে আসে লেহেঙ্গা। স্নো পাউডারের সাজ পৌঁছায় বিউটি পার্লারে। বরের পাঞ্জাবি পাজামার সাথে যোগ হয় পাগড়ি, ওড়না, পাশাপাশি আসে কমপ্লিট স্যুটের ফ্যাশন। তবে মূল বিপ্লব ঘটে 2010-এর পর। বলিউডের প্রভাব, বিশেষ করে যোধা আকবর ধাঁচের সিনেমা এবং ডিজাইনারদের কাজ বাঙালি বিয়েকে মোগল ভিক্টোরিয়ান ফিউশনে রূপান্তরিত করে। ভারী এমব্রয়ডারির পোশাক, রাজকীয় ফ্রেম আর নাটকীয় প্রেজেন্স এখন বিয়ের মূল বৈশিষ্ট্য। রূপালী পর্দার ভিজুয়াল স্টোরি টেলিং মানুষকে সিনেমাটিক মুহূর্তে অংশ নিতে প্ররোচিত করে। নতুন মাত্রা পায় ওয়েডিং ফটোগ্রাফি। সোশ্যাল মিডিয়া বিয়ের ভিডিওকে রূপ দেয় কন্টেন্টে। বর্তমানে কনেদের পোশাকে বেশি প্রাধান্য পাচ্ছে ডিজাইনার শাড়ি আর লেহেঙ্গা। পার্লারের সাজের পাশাপাশি বেড়েছে মেকআপ আর্টিস্টদের হাতে বউ সাজার হিড়িক। বরের ক্ষেত্রে শেরওয়ানি, কোটি, নাগরা, রাজকীয় পাগড়ি, মুক্তার মালা, এমনকি প্রতীকী তলোয়ার এখন ফ্যাশনের অংশ। রঙের ক্ষেত্রেও লালের পাশাপাশি প্যাস্টেল শেড এখন জনপ্রিয়। এছাড়া বউয়ের গহনা এখন শুধু সোনার অলংকারে সীমাবদ্ধ নয়, কুন্দন ও পলকি সেট রাজকীয় লুককে আরও জোরালো করছে। বাঙালি বিয়ের বরকনের এই সাজের রূপান্তর শুধু ফ্যাশনের গল্প নয়, এটি সামাজিক পরিচয়, আধুনিকতা ও আত্মপ্রকাশের প্রতিফলন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নতুন বছরের নতুন ট্রেন্ড। ঘুরতে যাবেন, তবে সেখানে গিয়ে সাগর, নদী, পাহাড় না ঘুরে বরং প্রকৃতির কোলে প্রশান্তির ঘুম উদযাপন করবেন। কর্মব্যস্ত জীবনে এখন অনেকেই বেশ উপভোগ করছে এই স্লিপ ট্যুরিজম। স্লিপ ট্যুরিজম, যেখানে ছুটির মূল উদ্দেশ্য একটাই, ভালো ঘুম। ব্যস্ত জীবনে আমরা কাজ সামলাই, সময় সামলাই, কিন্তু অনেক ক্ষেত্রেই উপেক্ষিত থেকে যায় ঘুম। আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্যালাপের জরিপ বলছে, পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ দীর্ঘমেয়াদী চাপ আর ঘুমের সমস্যায় ভুগছেন। চাপ ঘুম নষ্ট করে, আবার ঘুমের অভাব চাপ বাড়ায়। অনেকে ঘুমের সময়টা রাতে বেছে নিলেও বছর জুড়ে ট্রেন্ড ছিল ঘুমই যেন সারা দিনের উদ্দেশ্য। ইন্দোনেশিয়ার বিলাসবহুল হোটেল কনরাড বালিতে গেস্টদের জন্য করা হয়েছে হ্যামক এক্সপেরিয়েন্স, যেখানে ঘুম নিজেই এক ধরনের অভিজ্ঞতা। তবে সবার পক্ষে বিদেশে যাওয়া সম্ভব না, তাই ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে বাসাতেই ছোট ছুটির ধারণা। কয়েকদিনের জন্য কাজের চাপ কমানো, শোবার ঘরে কম শব্দ আর আলো, দিন শেষে হালকা শরীরচর্চা কিংবা শোবার আগে গোসল সেরে কয়েক মিনিট নীরবে বসে থাকা, এই ছোট অভ্যাসগুলোই ঘুমের মান বদলে দিতে পারে। সব একসঙ্গে করতে হবে এমন নয়। পর্যাপ্ত ঘুম মনোযোগ বাড়ায়, সিদ্ধান্ত নেওয়া সহজ করে আর দৈনন্দিন চাপ সামলাতেও শক্তি যোগায়। ছুটি মানেই সব জায়গা ঘোরা নয়, নিরিবিলি ঘুমেও ট্যুর হতে পারে রিল্যাক্স করার সেরা উপায়। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুডার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24-এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।